হ্যালো ফ্রেন্ডস, অনিস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে চিকেনের একটা নতুনত্ব প্রিপারেশান শেয়ার করছি। রেসিপিটা হলো কড়াই চিকেন। এটা তোমরা গরম ভাতের সাথে অথবা লুচি পরোটার সাথে খেতে পারো। দারুণ লাগে খেতে, অসাধারণ একটা স্বাদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর আজকের রেসিপিটা আমি তাহলে শুরু করে দিচ্ছি। কড়াই চিকেনের রেসিপিটা তৈরি করার জন্য আমি আজ নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো চিকেন। উইথ বোন পিস আছে, কিছু বোনলেস পিস আছে, একটু মাঝারি সাইজের পিস করে কেটে নেওয়া হয়েছে। তারপর এই চিকেনের রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগছে, আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজের করে পেঁয়াজটা কেটেছি। 4টে টমেটো, আমি একটা টমেটোকে 4 পিস করে এইভাবে কেটে নিয়েছি। 5-6টা মতো আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আর ছোট সাইজের একটা ক্যাপসিকামকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি হাফ লেবু। তো চলো এবারে আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিই। তো সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ লেবু থেকে লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রাখবো। তো 10-15 মিনিট ধরে চিকেনটা ম্যারিনেট হোক, ততক্ষণে আমি কড়াই চিকেনের জন্য যে একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে সেই মশলাটা বানিয়ে নিচ্ছি। তো গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, হাফ টেবিল স্পুন পরিমাণে ধনে, আর দিয়ে দিলাম কয়েকটা মতো গোটা গোলমরিচ। এখানে 10 থেকে 12টা মতো গোলমরিচ আছে, আর আমি 4টে ছোট এলাচ দিয়ে দিয়েছি। এই মশলাটা তৈরি করে কড়াই চিকেনের রেসিপিতে দিলে কিন্তু একদম অন্যরকম একটা স্বাদ আসে। তো দেখো 30 থেকে 40 সেকেন্ড আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর আমি মিক্সির জারে মশলাগুলো নিয়ে একটু ঠান্ডা করে ভালোভাবে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম 4 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি চিকেনের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। এবারে 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু উল্টে পাল্টে চিকেনের পিসগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু হাইতেই রাখবো, কারণ লোতে রাখলে কিন্তু চিকেনটা যেহেতু নুন দিয়ে ম্যারিনেট করা ছিল, চিকেন থেকে জল বেরিয়ে যাবে, ভালোভাবে ফ্রাই করা যাবে না। তাই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে আমরা চিকেনগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য একটু হালকা লালচে কালার করে এইভাবে ফ্রাই করে নেব। এই যে 3-4 মিনিট ধরে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে আমি সমস্ত চিকেনগুলো একটা বাটিতে তুলে রাখলাম। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে সাদা জিরে। এখানে আমি শুধুমাত্র জিরে ফোড়নটাই দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচিগুলোকে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে আদা বাটা আর 1 টিস্পুন পরিমাণে রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে আমরা 2-3 মিনিট ধরে আবারও কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে ধনে গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়োটাও সামান্য পরিমাণে ইউজ করলাম, জিরে গুঁড়ো কিন্তু ইউজ করছি না। তারপর দিয়ে দেব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলা থেকে এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতো মশলাটা দিয়ে দিলাম। বাকি মশলাটা থাক, যদি পরে লাগে তখন আমি ইউজ করব। তারপর উপকরণগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবারে চিকেনের সাথে সমস্ত মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট সময় ধরে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো কালারটা দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর সমস্ত উপকরণগুলোকে আবারও 3 থেকে 4 মিনিট ধরে একটু কষিয়ে নেব, যাতে পেঁয়াজ আর টমেটোটা সফট হয়ে যায়, আর ক্যাপসিকামেরও যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটাও অনেকটা কমে যাবে। আর এই সমস্ত উপকরণগুলোকে কষানোর সময় আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়ে কষাবো, তাহলে আরও তাড়াতাড়ি সফট হয়ে যাবে পেঁয়াজ, ক্যাপসিকাম এই উপকরণগুলো, আর মাংসটাও কিন্তু সেদ্ধ হতে থাকবে। মাংসটা প্রথমেই ভাজা আছে, তারপর এই সময় অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এরপর কিন্তু খুব একটা বেশি জল ইউজ করতে লাগবে না। এইভাবে আমরা কিছুক্ষণ সময় ধরে সমস্ত উপকরণগুলোকে একটু কষিয়ে নিলাম। তো দেখো, দেখেই বোঝা যাচ্ছে পেঁয়াজ আর টমেটোগুলো একদম সফট হয়ে মিশে গেছে, ক্যাপসিকামগুলোও সফট হয়ে গেছে। এই সময় আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এখানে উষ্ণ গরম জলটা ইউজ করলেই ভালো হয়। তো জলটা দিয়ে তারপর আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু
হাফ টেবিল স্পুন মতো চিকেন মশলা, যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা তোমরা দিতে পারো। আমি এখানে এভারেস্টের চিকেন মশলাটা দিয়েছি। তো এই সময় চিকেন মশলাটা অ্যাড করলে দারুণ একটা টেস্ট হয়। তারপর আমি আবারও কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। এভাবে 4 থেকে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে, সমস্ত উপকরণগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো এই সময় চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। নামানোর ঠিক আগেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম, আর আমি খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ফ্রেশ ক্রিমটা তোমাদের বাড়িতে না থাকলে কিন্তু নাও দিতে পারো, আমার কাছে ছিল তাই আমি একটু অ্যাড করলাম, দিলে বেশ ভালো লাগে খেতে। আর এই কড়াই চিকেনের জন্য প্রথমে যে মশলাটা বানিয়ে আমি কষানোর সময় অ্যাড করেছিলাম, তো সেই মশলাটা লাস্টে এখন আর আমার অ্যাড করতে লাগছে না, কারণ আমি টেস্ট করে দেখলাম মশলার ফ্লেভারটা কিন্তু ভালোই আছে চিকেনের মধ্যে। এখন মশলাটা আবার যদি অ্যাড করি তাহলে মশলার ফ্লেভারটা অনেক বেশি কড়া হয়ে যাবে, তখন খেতে ভাল লাগবে না। তো তোমরা টেস্ট করে দেখবে, যদি মশলাটা মনে হয় একটু লাগবে এই সময় আর একটুখানি ওই মশলাটা দিয়ে দিতে পারো। এবারে আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রাখলাম। একটু ঠান্ডা হলে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তোমরা অবশ্যই জানিও আজকের এই কড়াই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, বাড়িতে একবার ট্রাই করো। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সাথে লাইক কমেন্ট আর শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আসবো আবারও একটা নতুন রেসিপির সাথে। টাটা।